السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم. وعنه أنه قال في سؤال أبي ذر: وأفضل الأشهر شهر الله الذي تدعونه المحرم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত আছি, আমরা নতুন হিজরি সনের হিসাবে নতুন একটা বছরে পদার্পণ করছি। আজকে প্রবেশ করছে। আজকে মুহররম মাসের 1 তারিখ। তো মুহররম মাসের 1 তারিখ আজকে, নতুন মাস, নতুন বছর শুরু হইল। সেই হিসাবে মুহররম, এবং আপনারা জানেন মুহররমের সাথে একদম সম্পৃক্ত মুহররম, আশুরা ইত্যাদি বিষয়ে বেশ কিছু কথা, যেগুলো আমাদের সকলেরই জানা উচিত। এইসব বিষয়ে আপনাদের সামনে আমরা আলোকপাত করব। মুহররম এটা গুরুত্বপূর্ণ মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। কোনো কোনো বর্ণনার মধ্যে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসও বোঝা যায়। আর এমনিতেও বেশ গুরুত্বপূর্ণ যে মুহররম মাসটা বেশ গুরুত্বপূর্ণ, আর মুহররম মাসের প্রথম দশকটাও যে বেশ গুরুত্বপূর্ণ। এইসব বিষয়ে আপনারা আজ করতে পেরেছেন ইতিমধ্যেই। আমরা
জিলহজের প্রথম দশকের সময় বলছিলাম যে কোন দশকগুলো শ্রেষ্ঠ দশক, এগুলো নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে বেশ কিছু কথাবার্তা আছে। তো 3টা দশকের মধ্যে মুহাররমের প্রথম দশক, সেটাও আলোচনাতীত ছিল। তো এই হলো মুহাররম। আর মুহাররম মাস যেটা, সেই মাসটা বহু বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ। একে তো এটা হিজরি যে 12টা মাসের মধ্যে প্রথম মাস। তো যে কোনো জিনিস সর্বাগ্রে আসা, অগ্রগামী হওয়া বা প্রথমে আসা, এটা ওই জিনিসটার গুরুত্ব বোঝায়। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন হিজরি ক্যালেন্ডারের বিষয়ে আলোকপাত করেন, সাহাবায়ে কেরামকে নিয়ে সত্য হিজরিতে যখন হিজরি ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপার উঠে আসে, তখন হিজরতকে কেন্দ্র করে ক্যালেন্ডার প্রণীত হবে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে, হিজরত যদিও সম্পন্ন হয়েছিল রবিউল আউয়াল মাসে, তথাপিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মাস গণনা শুরু করব, আমাদের ক্যালেন্ডার শুরু হবে মুহাররম মাস থেকে। যেটাকে আল্লাহ এবং রাসূল সর্বাগ্রে রেখেছেন, সেটাকে আমরাও সর্বাগ্রেই রাখবো। তো সেই ব্যাপার হিসাবেও মুহাররম মাস এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এছাড়া মুহাররম মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাররম মাসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তো মুহাররম মাসের ব্যাপারে জিজ্ঞেস করা হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররম মাসের ব্যাপারে 2টা বক্তব্য দেন। একটা হলো মাস নিয়ে, আর আরেকটা হলো এই মাসের একটা আমল নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফযালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফারিযাতি কিয়ামুল লাইল। তোমরা রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা কেউ রাখতে চাও, রোজা রাখা সবচেয়ে বেশি ফজিলত হইল রমজান মাসে। এরপরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা রাখা হয় যেই মাসে, সেই মাস হলো মুহাররম মাস। পাশাপাশি আরেকটা কথা বলেন যে ফরজ নামাজের পরে কেউ যদি অন্য কোনো নামাজ আদায় করতে চায়, তাহলে সেটা হলো কিয়ামুল লাইল, রাতে দাঁড়ায় যেই নামাজ বা তাহাজ্জুদের যেই নামাজ, সেটা হলো ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ। তো আলোচনার প্রেক্ষিতে এটাও এই হাদিসে আসছে। আর মাস হিসাবে কোন মাস শ্রেষ্ঠ, এটা নিয়ে অনেক মাস ব্যাপারে কথা আছে। বাকি মুহাররম মাস এটাও সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে মুহাররম মাসকে হাদিসের মধ্যে বিভিন্ন কারণে উল্লেখ করা হয়েছে। একটা তো হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই ব্যাপারটা বলেন, এখান থেকে আমরা দেখতে পাই যে মুহাররম মাসের একটা নাম আছে। এই মুহাররম মাসকে আল্লাহর মাস বলা হয়। যেমন আমরা যে হাদিসটা বললাম, এখানে আপনারা খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুস সালাত আফযালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাস। তো মুহাররমকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে, আল্লাহর মাস। তো আল্লাহর মাস একটা মাসকে বলা, তো এটা অন্য যে কোনো মাসকে মাসের চেয়ে এই মাসের শ্রেষ্ঠত্ব বোঝায়। তো এটাকে আল্লাহর মাস বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে অনেকের বক্তব্য হলো যে মুহাররম মাস এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মাস। আর আল্লাহর মাস বলার কারণে বুঝে আসে এইরকম না ব্যাপারটা। অন্য হাদিসে আল্লাহর মাস মুহাররম মাস যেটা, এটা শ্রেষ্ঠ মাস, একদম স্পষ্ট বক্তব্য আছে। এই বক্তব্যটা অনেকটা আমরা যে হাদিসটা পড়ছি ওই হাদিসটার মতোই, বাকি এই হাদিসে শ্রেষ্ঠ মাস মুহাররম এটা বলা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি আফদালু ওয়া আইয়ুল আশহুরি আফদালু, আশহুর আফদালু বা খায়রুন। তো উনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করলাম। একটা প্রশ্ন হলো যে রাতের কোন অংশটা সবচেয়ে শ্রেষ্ঠ, এটা ইবাদত বন্দেগী ইত্যাদি কাটানোর জন্য রাতের উপযুক্ত সময় কোনটা, এই বিষয়ে প্রশ্ন করলাম যে রাতের কোন অংশটা শ্রেষ্ঠ। আর আরেকটা প্রশ্ন করলাম যে এতগুলি মাস, যে এই মাসগুলোর মধ্যে কোন মাসটা শ্রেষ্ঠ। তো দুইটা প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। রাতের কোন অংশটা ইবাদতের জন্য সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে শ্রেষ্ঠ, রাতের কোন অংশটা, সেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাওফুল লাইলিল আখির, রাতের শেষ ভাগ। রাতের যে অংশটা সবচেয়ে শ্রেষ্ঠ সেটা হলো রাতের শেষ অংশ। আর পাশাপাশি যে প্রশ্ন করা হয়েছিল, আগে তো প্রশ্ন ছিল ওই মাসে মুহররম মাসে রোজা রাখা শ্রেষ্ঠ, তো মুহররম মাসে রোজা রাখা বা ইবাদত করা ইত্যাদি বিষয় না, একদম স্পষ্ট কোন মাসটা শ্রেষ্ঠ এই বিষয়ে প্রশ্ন করা করে নবী বলেন ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। আর মাস হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হইল আল্লাহর মাস, যেই মাসটাকে তোমরা মুহররম নামে ডাকো। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ মাস হইল আল্লাহর মাস। তবে আল্লাহর মাস যেহেতু এটা সবচেয়ে শ্রেষ্ঠ, বাকি আল্লাহর মাস কোনটা ওটা তোমাদের কাছে যেই নাম আল্লাযী তাদউনাহুল মুহররম, যেটাকে তোমরা ডাকো মুহররম বলে। তো এই হলো মুহররম মাসের শ্রেষ্ঠত্ব। কোরআনে কারীমের মধ্যেও আমরা মুহররম মাসের শ্রেষ্ঠত্বর বেশ কিছু নজির আমরা দেখতে পাই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলার গণনায় তো মাস 12টা, কিন্তু 12টা মাস হইলেও মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্যে 4টা মাস আছে, যে 4টা মাস হলো হারাম মাস। আল্লাহর কাছে 4টা মাস হারাম। তো হারাম শব্দ এটা দুইটার তার দেয় আমাদেরকে, এটা দুইটা অর্থ বহন করে। হারাম শব্দের একটা অর্থ হইল নিষিদ্ধ, আর হারাম শব্দের আরেকটা অর্থ হইল সম্মানিত। দুইটা অর্থের মধ্যে বেশ মিল আছে। মানে একটা জিনিস খুব সম্মানিত, সম্মানিত হওয়ার কারণেই এটা নিষিদ্ধ। ওরকম যদি বহু নজর আছে, মাহরাম আত্মীয় স্বজনের মধ্যে মাহরাম যারা কাফের, এরা খুব সম্মানের পাত্র, এই জন্য এদের সাথে বিবাহ নিষিদ্ধ। এই যে সম্মানের সাথে নিষিদ্ধ বিল, সম্মান যেসব জায়গায় পাওয়া যায়, ওরকম বিভিন্ন চামড়া ইত্যাদিকে অনেক প্রসেস করলে চামড়া বৈধ হয়, পবিত্র হয়ে যায়। কিন্তু মানুষের চামড়া পবিত্র হয় না, কারণ মানুষের চামড়া এটা সম্মানিত চামড়া, এই কারণে এটাকে প্রসেস করাই নিষিদ্ধ। মানুষের চামড়া তো আলাদা করাই নিষিদ্ধ। তো এই ধরনের বিভিন্ন জায়গায় যেখানে অনেক কিছু নিষেধ হয়, নিষেধাজ্ঞা আরোপিত হয় জিনিসটার সম্মানের কারণে। তো এই ধরনের এই ব্যাপারটা 4টা মাস আছে, যে 4টা মাস হইল সম্মানিত মাস, 4টা মাস নিষিদ্ধ মাস। এটার আরবি নাম হইল আশহুরে হুরুম, হারাম মাস। তো হারাম মাসের দুইটা অর্থ আমরা বললাম। হারাম মাসের একটা অর্থ সেটা হইল এটা সম্মানিত, আর একটা মাস হইল এটা নিষিদ্ধ। তো নিষিদ্ধ এর অর্থ কারণ এই মাসটা সম্মানিত, এই কারণে নিষিদ্ধ। তো সম্মানিত মাস, এই মাসটাকে সকলেই সম্মান করত, এই 4টা মাসকে। এর মধ্যে এমনকি এই মুহররম মাসকে তো জাহিলি যুগের লোকেরা, এই জাহিলি যুগে পর্যন্ত এই মাসের সম্মান বজায় ছিল। জাহিলি যুগের মধ্যে লোকজন কিছু লয় ছয় করত, যেমন এরা নিজেদের সুবিধার্থে মাস 8 পিস করে ফেলত, যে এখন এই মাসের সম্মান রক্ষা করা যাবে না, এই মাসে আমাদের যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করতেই হবে, এই কারণে যে মাসটা আসতেছে এটা মুহররম না, পরের মাস মুহররম। এই ধরনের ফলসাতুরি লয় ছয় করত। যেটাকে এরা মুহররম হিসেবে স্বীকৃতি দিত, ওটাকে সম্মান ঠিকই করত। অনেক সময় মুহররম মাসে লিখাই দিত ইন্নামান নাসিউ জিয়ারাতুন বিল কুফরি,
তো এরা অনেক সময় পিছাইয়া দিত, পিছাইয়া দেওয়ার কাজটা করতো, বাকি যখন এটা মানতে হয় না যে এটা মুহররম মাস, তখন ঠিকই সম্মান দিত। এই সম্মান দেওয়ার ব্যাপারটা এটা জাহিলি যুগ থেকেই ছিল, সর্বযুগেই এটা বরেণ্য মাস, এই মাসকে সম্মান সর্বযুগেই দেওয়া হতো। তো এই সম্মানের বিভিন্ন চিত্র আছে, সেই সম্মানের চিত্রের মধ্যে একটা ব্যাপার হইল আল্লাহ তাআলা বলেন লা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, এমনিতেই তো অন্যায় অনাচার ইত্যাদি লিপ্ত হওয়া এটা নিষেধ, বিশেষভাবে এই মাসে তোমরা কোনো জুলুমে লিপ্ত হয় না। লা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের সম্মানার্থে অন্তত এই মাসগুলোতে, এই 4টা মাসে তোমরা এই কোনো ধরনের অন্যায় অনাচার ইত্যাদিতে লিপ্ত হয় না। অন্যায় অনাচার ইত্যাদিতে লিপ্ত হওয়া তো নিষেধ করেই, যে জিনিসটা বৈধ ছিল, বৈধ না, আপনারা কিছুদিন আগেও আমরা বলেছি যে সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ আমলের মধ্যে বেশ জোরে সোরে যেই নামটা উচ্চারিত হয় সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো সেই গুরুত্বপূর্ণ সবচেয়ে ফজিলতপূর্ণ যে আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই আমল পর্যন্ত এই 4 মাসে করা যায় না। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি জিহাদ কাতাল এগুলিও নিষেধ, এই মাসের সম্মানগুলি রক্ষার্থে। তো এই হলো 4টা মাস, যে 4টা মাসকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে এগুলো হলো হারাম মাস। আমরা তো মুহররম মাসের ফজিলত নিয়ে বলতেছিলাম, এর মধ্যে এখানে কোরআনে কারিমে 4টা মাসকে একসাথে আমরা পাইলাম। এই 4টা মাসের চেয়েও মুহররম মাসটা একটা বিশেষত্ব রাখে। এই 4 মাসের চেয়ে 4টা মাস কোরআনের ভাষ্য মতে 4টা মাস সম্মানিত বা 4টা মাস নিষিদ্ধ মাস, হারাম মাস, কিন্তু এই 4টা মাসের চেয়েও মুহররম মাসের একটা বিশেষ তাৎপর্য আছে। বিশেষ তাৎপর্যটা হলো 4টা মাসের মধ্যে 4 মাসের 3টা মাসের আলাদা নাম আছে, আর মুহররম মাসের কোনো নাম নাই। মুহররম মাসের নাম হইল মুহররম, যে মুহররম এর অর্থই হইল নিষিদ্ধ, সম্মানিত। মানে যে 4টা মাস সম্মানিত বা যে 4টা মাস নিষিদ্ধ, 4টা মাস আছে সম্মানিত মাস, এর মধ্যে একটা মাস এমন যে মাসটার নামেই সম্মানিত মাস, বাকি 3টার আবার নাম সম্মানিত মাস না, বাকি 3টার আলাদা আলাদা নাম আছে। বাকি 4 মাস সম্মানিত, এর মধ্যে একটা মাসের নাম রজব, আর একটা মাসের নাম যুলকাদ, আর একটা মাসের নাম যুলহজ। আর এই বর্তমান আমরা যেই মাসে আছি, এই মাসের নামই মুহররম, যে মুহররম শব্দের অর্থই হলো নিষিদ্ধ, মুহররম শব্দের অর্থই সম্মানিত। তার মানে সম্মানিত মাস আর নিষিদ্ধ মাস 4টা, কিন্তু সম্মানিত আর নিষিদ্ধ এই অর্থ দেয়, এই নামটাই দিয়ে দেওয়া হয়েছে 4টার মধ্যে একটাকে, সেটাই হলো মুহররম। এই হলো মুহররম মাসের কোরআনে কারিমের 4 মাসের মধ্যেও আবার যে বিশেষ তাৎপর্য রাখে মুহররম মাসটা, সেই মুহররম মাস। এই মুহররম মাস আসলো, মুহররম মাস এই সময়টার বেশ কিছু করণীয় আছে আমাদের। তো করণীয়গুলোর মধ্যে একটা হলো বিশেষ দোয়া, যখন নতুন বছর ঢুকে এই সময় বিশেষ দোয়া পাঠ করার কথা আছে হাদিসের মধ্যে। বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কারণ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা ইযা দাখালাতিস শাহরু আও সানাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ওনারা এই মুহররম মাস ঢুকলে বা নতুন এই বছর ঢুকলে বিশেষ দোয়া পাঠ করতেন। দোয়াটা হইল আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রাহমান ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহ এই বছরটা আপনি আমাদের জন্য নিরাপদ এবং ঈমানের সাথে আমাদের এই বছরে রাখেন। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আমাদেরকে শান্তির সাথে রাখেন এবং ইসলামের উপরে আমাদের অটল রাখেন। ওয়া রিদওয়ানিন মিনার রাহমান, এবং আপনার সন্তুষ্ট চিত্তে আমাদেরকে এই বছরে রাখেন। আর ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান, শয়তান থেকে আপনি আমাদেরকে দূরে রাখেন। তো ঈমান ইসলামের দৌলত দান করা, শান্তিতে রাখা, নিরাপত্তার সাথে রাখা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করা এবং শয়তান থেকে দূরে রাখা, এই কয়েকটা ব্যাপার সম্বন্ধিত দোয়া।
এই দোয়াটা আপনারা পড়ে নেবেন বা শিখে নেবেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রাহমানি ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। তো এই দোয়াটা পাঠ করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল এই মুহররম মাসের শুরুর দিকে। এছাড়াও এই সময়ের বিশেষ আমলের মধ্যে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের নফসের হিসাব দেওয়া। একটা বিশাল একটা বছর বা একটা দীর্ঘ সময় অতিবাহিত হইল, এই সময়টায় আমাদের যেই প্ল্যান ছিল সেই অনুযায়ী আমরা কি পরিমাণ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছি, কিভাবে আমরা কাটাইতে পারলাম, সামনের দিনগুলো আমাদের কিভাবে কাটানো উচিত সেই অনুযায়ী আমরা নিজেদের সাথে মুহাসাবা হিসাব ইত্যাদি করা। এই হল আর একটা ব্যাপার। এবং পাশাপাশি এই মুহররম মাস যখন আসে, এই মুহররম মাস আসলে প্রচুর পরিমাণে রোজা রাখা, এটা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই মাসে রোজা রাখা, তো রোজা রাখা তো আমরা শুরুতে ফজিলতের যখন বললাম তখন আমরা এই হাদিস পাঠ করছি। রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি রোজা রাখার যে ফজিলত সেটা হলো মুহররম মাসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা, ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা রাখা। এই জন্য মুহররম মাসের রোজা রাখা এটা গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইযা কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি তোমাদের কারো রোজা রাখতে হয় নফল রোজা, তাহলে মুহররম মাসে বিশেষভাবে রোজা রাখো। আশুরে হুরুমে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী অনেক বেশি রোজা রাখার আগ্রহ প্রকাশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তাহলে সুম মিনাল হুরুমি ওয়া আফতির, আশুরে হুরুম যখন আসে তখন যথাসম্ভব রোজা রাখো। তো আশুরে হুরুমে যথাসম্ভব রোজা রাখার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন তোমাদের কারো রোজা রাখতে হয় তখন তোমরা মুহররম মাসে রোজা রাখো, সেই রোজা রাখার কথাও আছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহররম মাসে রোজা রাখা এটা রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তো এই সব বেশ কিছু কথা মুহররম মাসে রোজা রাখার বিষয়ে, যেগুলো মুহররম মাসে আমাদেরকে রোজা রাখতে বেশ ভালোভাবেই আমাদের উৎসাহিত করে। পাশাপাশি মুহররম মাসে দুইটা দিন রোজা রাখা, 10 তারিখে এবং সাথে আগে পিছিয়ে একদিন রোজা রাখা, এটা আরো গুরুত্বপূর্ণ রোজা। সেই গুরুত্বপূর্ণ রোজা বলার আগে আমরা ইনশাআল্লাহ আরো কথা বলার সুযোগ পাবো। আজকে 1 তারিখ, 10 তারিখের আগে আরো জমা আছে। আর পাশাপাশি আরেকটা ব্যাপার, সেটা হলো মুহররম মাসে রোজা রাখার সাথে মুহররম মাস এটা আরেকটা বিশেষ করণীয় নিয়ে আসে আমাদের জন্য। সেটা হলো আমাদের যাবতীয় অপরাধ ইত্যাদি থেকে আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে তওবা করা। তো তওবা করা এটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই মানুষজনকে আমরা বলি, বা এটা বলার মতো ব্যাপার। মানুষজন যেহেতু গুনাহ করেই থাকে নিয়মিত, এই জন্য তওবা এটা বলার মতো একটা ব্যাপার। কিন্তু মুহররম মাসে তওবা করা এটার একটা বিশেষ যোগসূত্র আছে। মুহররম মাসে রোজা কেন রাখবেন, মুহররম মাসে বিভিন্ন আমল কেন করবেন, এটার কারণ যখন বলা আছে হাদিসে, সেই কারণ দর্শাতে গিয়ে এই মুহররম মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন একটা মাস, তাবাল্লাহু ফীহি আলা কাওমিন ওয়া ইয়াতুবু আলা আখারিন। মুহররম মাস এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা অতীতে বহু জাতির তওবা আল্লাহ কবুল করছেন, আর ভবিষ্যতে আল্লাহ তাআলা বহু জাতির তওবা কবুল করবেন। এই হলো মুহররম মাস, যেই মাসে আপনারা এই মুহররম মাসের ইতিহাস জানেন। আশুরাকে কেন্দ্র করে আমরা একটা ইতিহাস জানার চেষ্টাও করবো। এই অতীত যুগ থেকে বহু সময়, বহু জমানায় বিভিন্ন পাপাচারী জাতি, সেই পাপাচারী জাতি এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতেন, এবং এরা যাদেরকে নির্যাতন করত, নবী আলাইহিস সালাম এবং অন্যান্য আম্বিয়া, নবীগণ এবং তাদের উম্মত, এদেরকে যে জ্বালাতন করত, সেই জ্বালাতনের প্রেক্ষিতে যখন আল্লাহর কাছে ওনারা দোয়া করতেন, সেই দোয়া কবুল হওয়া, ওনাদের তওবা কবুল হওয়া, এবং এই তওবা কবুলের প্রেক্ষিতে ওনাদের কি জ্বালাতন করত যে জালেমরা, সেই জালেমদেরকে ধ্বংস করা, এটা পৃথিবীর ইতিহাসে বহুবার যে ঘটছে, সেটা মুহররমের 10 তারিখে ঘটছে, আশুরার দিবসে। এরকম বহু ঘটনা আছে। তো যেই কারণে এই আশুরার 10 তারিখ বা এই মুহররম মাসটা এটা তওবা কবুলের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে এটা
এটা এমন এক মাস তাআল্লাহু ফীহি আলা কওমিন, আল্লাহ তাআলা বহু জাতির তওবা এই সময় কবুল করতেন, এবং বহু জাতির তওবা আল্লাহ তাআলা যেমন কবুল করতেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা বহু জাতির তওবা কবুল করবেন। তো এই মাসে বিশেষ করে এই তওবা ইস্তেগফার ইত্যাদিতে লিপ্ত থাকা, তওবা করা, আর এই হলো করণীয়। আর এই মাসে বেশ বর্জনীয় আছে, কিছু বর্জনীয় গুলো আসলে প্রায় বেশিরভাগই এই কারবালা আর আশুরাকে কেন্দ্র করে। আশুরার যে ঘটনা ঘটছিল কারবালা, ওইটাকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলন আছে। তো এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজের যেগুলো প্রচলন, সেগুলোরই বেশিরভাগ বর্জনীয় আকারে। সেই সব বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে জায়গাগুলো পূরণ করি, তারপরে চলতে পারি।